মাটিতে সারি করে রাখা বাঁশের ফালি, পাশে বসে কারিগর চিরছেন বাঁশ। হাতের চাপ, কাটার দিক সবই পরিচিত ভঙ্গিতে। এই কাজ তিনি এখন শিখছেন না, ছোটবেলা থেকেই দেখে দেখে করতে করতে শেখা। একসময় এই বাঁশ দিয়েই তৈরি হতো ঘরের ছাদ, দেয়াল আর সিলিং। গ্রাম বাংলার ঘরে ঘরে ছিল এই সিলিংয়ের ব্যবহার। এখন সেই বাঁশ দিয়ে বানানো পণ্য টিকতে পারছে না বাজারে। প্লাস্টিকের তৈরি সিলিং সহজলভ্য হওয়ায় চাহিদা কমে গেছে বাঁশের সিলিংয়ের। দক্ষিণ এশিয়ার মধ্যে এই কাজটার চাহিদা বেশিরভাগে ভারত এবং আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে। বর্তমানে বাংলাদেশে মোটামুটি ভালো চলছে, তবে আগের অনুযায়ী এখন একটু কমই। চাঁদপুরের কচুয়া উপজেলায় এখনও কয়েকটি ছোট কারখানায় তৈরি হয় বাঁশের সিলিং। এখানে কাজ চলে ধাপে ধাপে। এখানে আমরা ডিজাইন করে সুন্দর কার তৈরি করতে পারি। আমরা বেড়া দিয়ে, আদল দিয়ে সুন্দরভাবে বিভিন্ন ধরনের কার আপনারা যেরকম চাইবেন ওই ধরনের কার আমরা তৈরি করে দিতে পারি। প্রথমে বাঁশ চেরা হয়, এরপরে শুকানো, তারপর রং করা। প্রতিটি ধাপেই সময় ও শ্রম লাগে, কিন্তু একটি সিলিং বানাতে যে খরচ ও পরিশ্রম হয় বাজারে তার দাম পাওয়া যায় না ঠিকভাবে। এর সঙ্গে যোগ হয়েছে বাঁশ সংগ্রহের সমস্যা। কাপ্তাই, খাগড়াছড়ি ও বালুচোরা এলাকা থেকে বাঁশ আনতে গিয়ে বেড়ে গেছে পরিবহন ব্যয়। মনে করেন যে মালের চাহিদাও বেশি ছিল, গ্যারাম ওইলির চাহিদা বেশি ছিল। আগে কারিগরও ছিল, কাম পুরা করছি, আনছি, ব্যবসা ভালো ছিল। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এখনকার ওই জিনিসটা নাই, এখন গোড়া তো মালের চাহিদা কম, গ্রাম অঞ্চল। এই পরিস্থিতিতে অনেক কারিগর বাধ্য হচ্ছেন পেশা বদলাতে। কেউ দিনমজুরির কাজ করছেন, কেউ গ্রাম ছাড়ছেন অন্য পেশার খোঁজে। বাঁশ বেতের যে সুচারু যে ডিজাইনগুলো আছে বা যে পণ্যগুলো রয়েছে, সত্যি যা এখনো আমাদের দৃষ্টিনন্দন এবং আমাদের বিভিন্ন কাজের সাথে যে এক ওতপ্রোতভাবে যেন এখন হচ্ছে জড়িয়ে আছে। তো এই শিল্পকে আবার নতুনভাবে বেগবান করার জন্য এবং আরো বাজারজাত করার জন্য সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, সেই লক্ষ্যে আমাদের যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে, আমরা আহ্বান করব যে তাদের যদি কোনো ঋণ বা সহযোগিতার প্রয়োজন হয় আমাদের দপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। কচুয়ার প্রায় 15 থেকে 16টি বাঁশ শিল্প কারখানায় এখনও কাজ চলছে, তবে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, RTV।